মনে করা হয় স্বয়ং শ্রীকৃষ্ণই দেহত্যাগের পর জগন্নাথ রূপে এখানে আত্মপ্রকাশ করেন। পুরীর জগন্নাথ মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে নানা রহস্য। প্রচলিত বিশ্বাস অনুসারে এখানে জগন্নাথ দেবের দর্শন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের সব ইচ্ছে পূরণ হয়। পুরাণে জগন্নাথ ধামকে মর্ত্যের বৈকুণ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। পুরী মন্দিরের সিঁড়ি হয়তো আপনারা অনেকেই দেখেছেন। এই সিঁড়ি দিয়ে উঠেই জগন্নাথ দেবের রত্নবেদী এবং বিগ্রহ দর্শন করা যায়। মনে করা হয় এই মন্দিরের সিঁড়ির তৃতীয় ধাপে কখনোই পা দিতে নেই। জগন্নাথ মন্দিরের সিঁড়ির তৃতীয় ধাপকে যমশিলা বলা হয়। শাস্ত্রমতে মন্দিরের দর্শন করে ভক্তেরা মুক্তি পেয়ে যান। মৃত্যুর পর তাদের আর স্বর্গ বা নরকবাস করতে হয় না। এই কারণে যমলোক প্রায় শূন্য হওয়ার উপক্রম হয়। তখন বেগতিক দেখে সূর্যপুত্র যমরাজ স্বয়ং জগন্নাথ মন্দিরে এসে প্রভু জগন্নাথের দর্শন করেন এবং তিনি জগন্নাথ দেবকে এই সমস্যা সম্পর্কে বলেন এবং সব শুনে জগন্নাথ দেব মন্দিরের মূল দরজার সিঁড়ির তৃতীয় ধাপে মৃত্যুর দেবতা যমকে অবস্থান করতে বলেন। সেই থেকে জগন্নাথ মন্দিরের সিঁড়ির তৃতীয় ধাপে বাস করেন স্বয়ং যম এবং সিঁড়ির তৃতীয় ধাপকে তাই যমশিলা বলা হয়। জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শনের পর এই সিঁড়িতে পা দিলেই দর্শনের যাবতীয় পুণ্য নষ্ট হবে এবং ওই ব্যক্তির মৃত্যুর পর যমলোকে যেতে হবে, এমনটাই জনশ্রুতি আছে। জগন্নাথ জগতের নাথ। শুধু মানুষ নয়, দেবতারাও বিপদে পড়ে তার শরণাপন্ন হন এবং কাউকে তিনি খালি হাতে ফেরান না।